আমরা অধিকাংশ লোক জানি না তারাবি কোথা থেকে আমদানি হইল। রাসূলের জমানায় তারাবি ছিল না, অধিকাংশ লোক কিন্তু জানে না। আসলে তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের নামাজ, দৌড়াদৌড়ি করে প্যারেশান হওয়ার নামাজ নয়, পরিষ্কার বিশ্রামের নামাজ। এই বিশ্রামের নামাজ ছিল আরবের দুস্তুর ছিল, আগেও ছিল, রাসূলের জমানায় ছিল, এখনো আরব মুলুকে এই আপনার 25টা দেশে যাদের মাতৃভাষা আরবি এখনো এই রেওয়াজ আছে। রমজানের চাঁদ উদয় হলে তারা রাত্রে কেউ ঘুমায় না, কেননা ওই মাসে একটা রাত্রি আছে, রমজান মাসে একটা রাত্রি আছে, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। এই কারণে প্রত্যেক মানুষ চায়, আরব মুলুকের লোকজন চায় আমরা কদরকে আঁকড়িয়ে ধরব। কদরকে তালাশ করার জন্য ইফতারের পরে, এশার নামাজের পরে সবাই জাগ্রত থেকে ওই কেউ 2 রাকাত নফল পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে। আমরা যেমন আগে শবে বরাতের রাত্রিতে সারা রাত্রি ইবাদতে মশগুল থাকতাম না? বাল্যকালে আমার মনে আছে মোমবাতি জ্বালাইয়া কতক্ষণ নামাজ পড়ছি, আবার কতক্ষণ ঘুরে ঘিরে আসছি, আবার নামাজ পড়ছি। কে কত নামাজ পড়তে পারে? ছিল না? তো ওই শবে বরাত যেমন সারা রাত্রি বরাত পালন করার জন্য জাগ্রত থাকে, কদর পাওয়ার জন্য আরব মুলুকের মানুষ সারা রাত্রি জাগ্রত থাকে। এই জাগরণটাকে বলে কিয়ামুল লাইল, সারা রাত্রি জেগে জেগে আল্লাহকে স্মরণ করে। এই দুস্তুর রাসূলের জমানায় ছিল। ফলে সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে গিয়েও কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআন পড়তেছে, কেউ জিকির করতেছে, এইভাবে কাটাইতেন। ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এক রজনীতে এসে তারাবি ওই মধ্যরাত্রে এসে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। কোরআনে আয়াত নাযিল হয়েছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, তাহাজ্জুদের নামাজ কিন্তু নফল। আবার বলতেছে আল্লাহর হুকুম কি বলেন তো? কিন্তু আল্লাহই বলতেছে এটা নফল। নফল হইল ফরজের চেয়ে মাল মশলা বেশি দেওয়া হবে। এই কারণেই আল্লাহ ঘোষণা করে বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, ফরজ না করার কারণ হলো এই রাত্রি মধ্যরাত্রে জেগে সবার পক্ষে নামাজটা পড়া সহজ নয়, অনেকের ঘুমের অসুবিধা হবে, পড়তে পারবে না। এই কারণে এটা ফরজ করলেন না। নফল হইলো ফরজের চেয়ে মাল মশলা বেশি দেওয়া আছে। পরিষ্কার না? আশিকে রাসূলেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী ওই রমজান মাসে আপনার মধ্যরাত্রের নামাজ পড়তেছিলেন। পিছনে সাহাবায়ে কেরামগণ এসে ইক্তেদা করলেন, মোটামুটি জমাত হয়ে গেল। রাসূল নামাজ পড়লেন, নিষেধ করলেন না। দ্বিতীয় দিন যারা নামাজ পড়েছে রাসূলের সাথে মসজিদে নববীতে ছিলেন, ওনারা গিয়ে প্রচার করছে আজকে না আমরা রাসূলের সাথে মধ্যরাত্রে নামাজ পড়েছিলাম জমাতে। তো কি বলো, সত্যি? হ্যাঁ পড়েছিলাম তো, অনেক শান্তি পেয়েছি। রাসূলের সাথে বললে শান্তি বেশি পাইব না? আজকে মসজিদের লোক সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। বাড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও ওই মধ্যরাত্রে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে তো ওনার রুম ছিল, হুজরা শরীফ, এখন যা রওজা শরীফ, এটা ওনার বাসা ছিল। গেট খুললা মসজিদের ভিতরে ঢুকলেন, আয়সা নামাজ শুরু করলেন। পিছনে কিন্তু দল ইক্তেদা করতে শুরু করলেন। উনি নামাজ শেষ করলেন, কিচ্ছু বললেন না। দ্বিতীয় দিন নামাজ পড়ার পরে এরা গিয়া সব সাহাবাদের কাছে প্রচার করলেন আমরা না মধ্যম রাত্রে নামাজ রাসূলের সাথে জমাতে পড়েছি, পরম শান্তি পেয়েছি। এখন সাহাবার সত্যি যারা শুনছে আজকে মসজিদে নববী ভরে গেছে একদম। এগুলো তৃতীয় দিনের ঘটনা, যখন মসজিদে নববীতে কলরব শুরু হয়েছে আর নামাজ বা কোরআন জিকির এগুলো নাই। কখন রাসূল বের হবে, মধ্যরাত্রে নামাজ তার সাথে পড়বে। আগ্রহ দেখে রাসূল আজকে দরজাই খুলে নেই, ওই বাসার ভিতরে দরজা আটকে বসে দিয়েছেন। বিল্লাল যখন আজান দিছে তখন উনি গেট খুলা ভিতরে ঢুকছেন মসজিদে নববীতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে মধ্যরাত্রে নামাজ পড়ার জন্য আমরা এসে অপেক্ষা করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ
তো রাসূল হাসার বলেন, তোমাদের আগ্রহ দেখে আমার ভয় হইতেছিল, না জানি এই নামাজ আল্লাহ ফরজ করে দেয়। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? এই কারণে আজকে আমি দেরি করে বের হলাম। ফজরের নামাজ পড়লেন যথারীতি, উনি বুঝাই দিলেন সাহাবাদেরকে। রাসূলের জমানা এইভাবেই গিয়েছে, আবু বকর সিদ্দিকের খেলাফতকালে এইভাবেই তাহাজ্জুদের নামাজ চলছে। হযরত উমরের খেলাফতকালে মসজিদে নববীতে হযরত উমর গেলেন, গিয়া দেখে কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। উনি সবারই ডেকে বললেন, এই বিশৃঙ্খলার দরকার নাই, তোমাদের মধ্যে একজনকে নির্ধারণ করলেন, নাম বলে দিলেন, তুমি ইমাম হও, আর বাকি সবাই তোমার পিছনে ইক্তেদা করবে। তোমরা 20 রাকাত নামাজ পড়ো, যারা কোরআন পড়তেছো তারা ওই সে হাফেজ, সে যা পড়বে পিছন থেকে তোমরা ওই মতল্লাটা ধরো, মানে নামাজে থেকেই ওইটা ইয়াদটা শুনতে থাকো। যত লোক কোরআন পড়তেছো মুখস্থ আছে সবার, তার পড়ার সাথে সাথে স্মরণ হবে, তোমাদেরও পড়া তেলাওয়াত হয়ে যাবে। হযরত উমরের খেলাফতকালে উনি 20 রাকাত তারাবি নির্ধারণ করে দিয়ে এই প্রচলন চালু করলেন। 2 সপ্তাহ পরে উনি আবার মসজিদে নববীতে তারাবি দেখতে গেছেন, গিয়া দেখে বেশ সুন্দর, আজকে বিশৃঙ্খলা নাই, ইমামের পিছনে তারাবির নামাজ চলতেছে সুন্দর। উনি হাসার বলেন, যদিও ইহা বেদাত, তবে উত্তম বেদাতের জন্ম দিলাম, একটা সুন্দর সিস্টেম চালু করলাম। এই সিস্টেম হযরত উমরের খেলাফত কাল থেকে এসেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আলোচনা করলাম এই কারণে, অনেকে রুগ্ন, বিমারি, অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ থাকেন, সে মনে করে আমি যদি তারাবি না পড়তে পারি আমার রোজাটাই নষ্ট হয়ে গেছে। কথাটা কিন্তু এরকম না। তারাবির সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নয়। তারাবি হলো নামাজ, আর রোজা হলো আরেকটা বিধান। যেমন আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই, ইফতার করার জন্য কেউ আজান দেয় না, যদিও আমরা ইফতারের জন্য আজানের অপেক্ষায় বসে থাকি। বসে থাকি না? থাকি না? তো যদি আজান না দিলে ইফতার না করি, তো জোহরের আজান দিলে ইফতার করি না কেন? তার সহজ। জোহরে যখন বলে হাইয়া আলাস সালাত, ইফতার করে তার সহজ হলো না? তাহলে আজান দেওয়া হয় নামাজের জন্য, রোজার জন্য নয়। রোজার সাথে ইফতার এবং সেহরির সম্পর্ক, আর নামাজের সাথে আজানের সম্পর্ক। একটারটা আরেকটার ভিতরে ঢুকাইয়া মানে হজবরল বানায় ধর্ম করে লাভ নাই। পরিষ্কার বিষয়টাকে জানতে হবে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ কত রাকাত বলেন তো? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত অথবা 12 রাকাত। হুজুর 8 রাকাত পড়তেন, মাঝে মাঝে একটু ভালো লাগবে আরো 4 রাকাত পড়তেন, 8 রাকাত 12 রাকাত পড়তেন। তাহলে তাহাজ্জুদ থেকে তারাবি আসছে, মূলত এটা 8 রাকাত 12 রাকাত। আমরা 20 রাকাত পড়ি এই কারণে রোজার মার্জন পাইছি, রহমত বরকতের মাস। সুন্নত যেই করুক আর বেদাত যেই করুক, একটু তো উঠা বসা করে মানে একটু সওয়াব বেশি পাইল। কি আল্লাহরে যত বেশি সাজদা দিলাম, আল্লাহ তত বেশি খুশি হইল। কি বলেন? পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু এই বিধানটা উমরের খেলাফতকালে 20 রাকাত আসছে। আমাদের দেশের হানাফিরা মনে করে যে যদি 20 রাকাত তাহাজ্জুদ তারাবি না পড়ে নামাজই হবে না। কথাগুলো ঠিক না। আগে জানতে হবে বিধানটার জন্ম হয়েছে কোথা থেকে এবং কিভাবে হয়েছে। ধর্মের মূল না জেনে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। এই কারণে ধর্মের সঠিকটা আমাদের জানতে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কিন্তু এখানে 20 রাকাত পড়ি, যেহেতু রমজান মাস, পবিত্র মাস, বরকতের মাস, এই কারণে 20 রাকাত পড়ি। মাঝে মাঝে রাসূলের সুন্নতের একটু বরকতান পালন করি। যদি ভালো না লাগে আমি আজকে 8 রাকাত পড়েন, ইমামও বলতে পারে না কখন 8 রাকাত পড়বো। 8 রাকাত পড়লে বলে আমি স্টপ, মোনাজাত করেন। ঠিক বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? কিন্তু তারাবি ছিল তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো 8 রাকাতই পড়ে, 12 রাকাত পড়ে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কোনো ফেতনায় নাই, তবে আমরা 20 রাকাতই পড়ি।